হহ বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী। বলি তোমার চরণ নূপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি। হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী। ছত্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্রবল্লী। পরিজব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, দেখিব নয়ন ভরি, দেখিব নয়ন ভরি। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি উন্মত। চরণ যুগল হৃদয়ে ধরিয়া, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ, কমল ধোয়াব ধীরে। সুচরণামৃত পান করি কবে, ভাসিব আনন্দ নীরে। রাধে রাধে বলি তুহা নামা বলি, ডাকিব উচ্চ স্বরে, ডাকিব উচ্চ স্বরে। নামের সহিতে এমোর পরাণ, যাবে তুহা পদতলে। শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তটেতে নিবাস করি। বলি দীন কৃষ্ণ দাস নিবেদন করে, পূর্ণ কর প্রাণেশ্বরী। হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা বৃন্দাবনেশ্বরী। আমার এই আশা পূরণ করো, যেন নাম সহিতে প্রাণ যায়। এই আশা পূরণ করো, হাহা বৃন্দাবনেশ্বরী। পরম আচার্য বর্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্ষদ শ্রীল রূপ গোস্বামী বিরচিত তার অন্তিমের যে উৎকণ্ঠা, লালসাময় যে সেবা, রাধা দাসের যে সেবা, মঞ্জরী দাসী স্বরূপের যে সেবা, তিনি শ্লোকের মাধ্যমে শ্রী উৎকল্লিকাবল্লী নামক গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন মাদৃশ্য জীবের জন্য। আমরা যাতে রাধা কিঙ্করী হতে পারি, রাধা দাসী হতে পারি, তার সেবায় নিজের মন প্রাণ সঁপে দিতে পারি, সেই সাদৃশ্য ভাবনার দ্বারাই রূপ গোস্বামী চরণ তার ভাবনাটাকে প্রকাশ করেছেন বা উদ্ধৃত করেছেন উৎকল্লিকাবল্লী নামক গ্রন্থের মাধ্যমে। শ্রীপাদ নিত্য পরিকর শ্রী রাধা মাধবের দর্শন এবং সেবাতেই তার মনে অখণ্ড আবেশ। সাধক জগতে সে শিক্ষা দিচ্ছেন, সাধকের সমুদ্র আশা আকাঙ্ক্ষা যেন গোবিন্দের চরণকেই কেন্দ্র করে। উন্নাবেশ থাকলে ভক্তির অস্তিত্ব প্রমাণিত হয় না। অর্থ সম্পত্ত আদির আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা হৃদয় ত্যাগ করলেও প্রতিষ্ঠার আশা সহজে হৃদয়ের ত্যাগ করতেই চায় না। সবকিছুর আকাঙ্ক্ষাই হৃদয়ে রয়েছে, কিন্তু দুর্বাসনাময় সম্পত্তির যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই তো ত্যাগ করতে চায় না। এটি দুর্বার প্রযত্নশীল সাধক দৈনের সাধনায় এইসব প্রবল অনর্থকে জয় করে ক্রমশ ইষ্টের চরণে চিত্তের সমগ্র আবেশ সুরক্ষা করার চেষ্টা করেন। শ্রীগুরু বৈষ্ণবের করুণায় অভীষ্টের নাম রূপ লীলাদির যৎকিঞ্চিৎ মাধুর্য আস্বাদন হলে চিত্তবৃত্তি ইতর বস্তুতে প্রলুব্ধ হয় না।
চিত্তবৃত্তিটা সব থেকে নিকৃষ্ট বস্তুর দিকে প্রলুব্ধ হয় না। কখন? যদি গুরু বৈষ্ণবের কৃপা হয়। শ্রীগুরু বৈষ্ণব তহারি চরণ শরণ না কইন আমি, বিষয় বিষম বিষ ভালো মানি খাইছু হইয়া কাম। সেই বিষে মরে জারিয়া মারিল, বড়ই বিপাক হইল। জনমে জনমে এমন কতেক আদম ঘাতি পাপ করিল। সেই অপরাধে এভাব সাগরে বাঁধিল এ মায়া জালে, তোমা না বুঝিয়া আপন খাইয়া আপন ডিগুন হেলে। বলো আমি আর কতকাল এ দুঃখ বঞ্জিব, ভোগ দেহ নাহি যায় সহিতে নারিয়া, কাতর হইয়া নিবেদিছি তোহা পায়। তোহারি সেবন অমৃত ভোজন করাই আমরে রাখো, হে রাধা মোহন ক্ষতে বিকবল দাসীর দাস গণনাতে লেখো। বলছে সব থেকে যৎকিঞ্চিৎ মাধুর্যাস্বাদন হলেও চিত্তবৃত্তি ইতর বস্তুতে প্রলুব্ধ হয় না। বলছে লীলাদির যৎকিঞ্চিৎ মাধুর্য আস্বাদন, তার সেবা মন প্রাণ দিয়ে করতে শ্রীগুরু বৈষ্ণবের যেই কৃপা হয়ে গেল, বিষয় সম্পত্তির ও ভিতর বস্তুতে আর তার মনটা প্রলুব্ধ হচ্ছে না। কেননা রাধা দাসী রাধা কিঙ্করী বা রাধা দাসীতেই মনটা প্রলুব্ধ হয়ে গেছে। শ্রীপাদের চিরকালের কামনার সম্পদ শ্রী রাধা মাধব চরণ বলছেন, হে দেবী বৃন্দে, শ্রী রাধা মাধব তোমার নাদ, তোমার অধ্যক্ষতায় মধুর ব্রজনিকুঞ্জে নিত্য বিহার পরায়ণ। তোমার কৃপাভিন্ন তাদের দর্শন লাভের উপায় অন্তর নাই। হে বৃন্দে, তুমি কৃপা করো, তোমার কৃপা ব্যতীত রাধা মাধবের নিত্য নিকুঞ্জ বিহার এবং তার সেবা তো পাওয়া যাবে না। তাই তুমি কিঞ্চিৎ কৃপা করো। কে বলছেন? যা রূপমঞ্জরি তিনি বৃন্দাস সখীকে বলছেন, হে বৃন্দে, তুমি কৃপা করে তোমার প্রাণনাথের শ্রী রাধা মাধবের চরণ চিরকালের কামনার সম্পদ আমায় কৃপা করে দাও। একটু দাও, কৃপা করে দাও চাইছে। অশেষ গুণ সম্পন্ন, তোমার কৃপা ভিন্ন তাদের দর্শন লাভের উপায় নেই, উপায়ন্তর নেই। হে গুণবতী, অশেষ গুণ সম্পন্না তুমি, তোমার করুণা গুণের অন্ত নেই। তোমার অনেক গুণ হে বৃন্দে, তোমার গুণের কোনো অন্ত নেই, করুণারও কোনো অন্ত নেই। অশেষ গুণ সম্পন্না তুমি বারে করুণাদৃত নয়নে আমার প্রতি তাকাও। শ্রী যুগলের দর্শন সৌভাগ্য দান করবে তোমার কৃপা দৃষ্টি। গুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টিতে যেমন আমাদের ভজনটা পরিমল হয়, শুদ্ধ হয়, নির্মল হয়, তেমন বৃন্দারানীকে রূপমঞ্জরি প্রার্থনা করছেন, তোমার কৃপা দৃষ্টিতে আমি রাধা মাধবের নিত্য নিকুঞ্জ লীলারস আস্বাদন করি। তুমি একমাত্র কৃপা করতে পারো, কৃপা দান করো। তোমার করুণায় যে সেই অনন্ত মধুর বিরহতাপিত মন প্রাণ শীতল করা যুগল রূপ আমার নয়ন সম্মুখে ভেসে উঠবে। তুমি করুণা করলে শ্রী রাধা গোবিন্দের যে যুগল মূর্তিটা, সেটা আমার নয়নে গোচর হবে বা নয়নের সামনে ভেসে উঠবে। তোমার আজ্ঞায় আমি তোমার সেবা সৌভাগ্য লাভে ধন্য হব। তোমার আজ্ঞায় আমি তাদের সেবা সৌভাগ্য লাভে ধন্য হব। এমন ভাগ্য কি আমার হবে? হে বৃন্দে, এমন কি আমার ভাগ্যে হবে? তুমি আজ্ঞা করবে, আমি যুগল কিশোরের সেবা করে, যুগল রাধা মাধবের সেবা করে, চরণ সেবা করে আমি সুখী হব। প্রার্থনা করলেন, হে হে দেবী বৃন্দারণী, কারুণ্য গুণ শালিনী,
পাদ পদ্মে করি নিবেদন, যারা মোর প্রাণপতি, জীবের মরণে গতি, জীবনে মরণে গতি, সেই রাধা কৃষ্ণ তব প্রাণধন। যিনি আমার প্রাণের প্রতি, আমার জীবনে মরণের গতি, সেই রাধা কৃষ্ণই তো তব প্রাণধন। সেই বস্তু লাভ পূর্বে তোমার চরণ অগ্রে, অনুমতি পাত্র নাই আমার। সুপ্রসন্ন হইলে তুমি, তবে তো দেখিব আমি বৃন্দাবনে যুগল বিহার। বৃন্দাবনের যে যুগল বিহার, সেটা তুমি না সুপ্রসন্ন হলে হবে না, আমার দর্শন করা হবে না। দদতং বপুর সুখন নন্দলিং, দল দিন দি বড় বৃন্দা বন্ধুরাম, কৃত কাঞ্চন কান্তি বচনই, স্ফুরিতাং চারু মরি মরিষি সঞ্চয়। হে কৃষ্ণ, তুমি শ্রীয় দেহ ধারণ করেছ, প্রফুল্লিত ইন্দ্রি বড় সমূহ অপেক্ষাও মনজ্ঞকান। হে শ্রী রাধে, তুমি কাঞ্চন নিন্দিত, কাঞ্চন নিন্দি, মনোহর দীপ্তমালায় দীপ্তমান, মকরান্দ ব্যাখ্যায় মনজ্ঞকান, প্রার্থনায় অভীষ্টের করুণার অর্গল খুলে দেয়। ব্রজ বনাধি দেবী শ্রী বৃন্দার কৃপায় শ্রীপাদের চিত্তে স্ফুরিত হলো যুগলের নিরিতশয় মাধু। তাই প্রার্থনা করলেন পরপর 10টি শ্লোকে, শ্রী রাধার কিঙ্করী তদ্ভিমানে যুগল মাধুরীর আস্বাদন বৈশিষ্ট্য সর্বোপরি। সাধনার জীবনে কত বড় বস্তু, শ্রীপাদ সাক্ষাৎ পার্ষদ হয়েও সাধকের ভূমিকায় নেবে আস্বাদন করছেন যুগল মাধুরী। সাধন করে দেখিয়ে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভুর পদাশ্রিত সাধকগণের ভজনা দর্শন। দেখো, এইভাবেই ভজন করতে হয়। কিভাবে না, মনম প্রাণ সকলি শ্রী রাধা কিঙ্করী সমাও। সবকিছু যা কিছু সেবা করছি শ্রীমান মহাপ্রভুর অপার করুণায়, আমরা গুরু বৈষ্ণবের কৃপায়, রাধা দাসীর কৃপায়, রাধা কিঙ্করীর কৃপায় তো চলছি। সমস্ত সেবাটা জুড়ে রয়েছেন রাধা ঠাকুরানী, আমাদের স্বামী, আমাদের বড়জ মুকুটমণি শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। সাধক করে দেখিয়ে দিচ্ছে। শ্রীমান মহাপ্রভুর প্রাক যুগে যুগল উপাসনা ছিল বটে, তবে এমনটি ছিল না। মহাপ্রভুর আগমনে যুগল মাধুর্যে শত শত প্রবাহ প্লাবিত করলো দিক দিগন্তকে। আগে কি ছিল না? বলে ছিল, কিন্তু এতটা ছিল না। মহাপ্রভু এসে সেটাকে প্রগাঢ়ভাবে বিস্তৃত করলেন। উৎকল্লিকা বল্লরী, হে বর্ণিবে শ্রীমাধুরী, কে বর্ণিবে শ্রীমাধুরীর হৃদয়ে করুণা উচ্ছ্বাস। শ্রীরূপ গোস্বামী পদে দান কইলা ইসম পদে যুগল চরণে করিয়াস। কৃষ্ণ নীলামৃত সার, তার শত শত ধার, 10 দিকে বহি যাহা হইতে শ্রী চৈতন্য লীলা হয়। সরোবর অক্ষয় মনোহংস চড়াও তাহাতে। শ্রী চৈতন্য দেব এবং তার পার্ষদগণের থেকে উৎসারিত হয়েছে যুগল মাধুর্য রসের অপুরন্ত উৎসব। শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখছেন, অর্থাৎ পূর্বযুগের ভক্তি নিপুণ মুনিগণ যা ধারণা করতেও পারেননি, শ্রুতিতেও যা অতি রহস্যময় রূপে নিহিত রয়েছে,
এইরূপ উজ্জ্বল বা মধুর প্রেমরস যার ফল সেই ভক্তিকল্পলতা, যিনি অতি করুণা পরবশ হয়ে গৌড় দেশে প্রকটিত করেছে, সেই শ্রী শচীনন্দনকে আমার নয়ন পথের গোচর হবেন। শিল প্রবলানন্দ সরস্বতী পাদ বললেন, ব্রজ মাধুরী এবং উজ্জ্বল রসের পরমাশ্রয় শ্রী রাধা শ্রীমন মহাপ্রভুর করুণার আবিষ্কার। অর্থাৎ প্রেম নামক অদ্ভুত পুরুষার্থের কথা কারই বা শ্রবণ গোচর হয়েছিল? শ্রী নামের এত মহিমা তা কেই বা জানত? শ্রী বৃন্দাবনে রহস্যময় মহামাধুর্য কারক বা প্রবেশ লাভ ঘটেছিল, কারই বা প্রবেশ লাভ ঘটেছিল? পরম রস চমৎকার মাধুর্য সীমা শ্রী রাধারানীকে কেই বা জানত? একা শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র পরম কারুণ্য ভরে সেই সব আবিষ্কার করলেন। এই সবের মাধুরী স্বয়ং আস্বাদন করে বিশ্বজগতে স্থাপন করলেন সুমেরু শিখরে ন্যায় মহান আস্বাদনের আদর্শ। যদি গৌর না হতো কিমতি হইত? আমি কিমতি ধরিতাম দেহ, আমার রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানাত কে? যদি গৌর না আসতো, তাহলে এই যে রাধার যে ভাব, রাধার যে মহিমা, রাধার যে প্রেম সাধন, রাধারানী যে গোবিন্দ সেবা সমাধুর্য আস্বাদন কে করাতো? আচার্য পাদগণের মধ্যে শক্তি সঞ্চার করে মাধুর্য বর্ণনাময় নানা গ্রন্থরাজি তাদের দ্বারা প্রণয়ন করায় কলিহত জীবের জন্য পরম রহস্যময় ব্রজমাধুরী আস্বাদনের পথ সুগম করে দিলেন। এই যেন তার নিজস্ব প্রয়োজন ছিল। সনাতন গোস্বামী পাদের নিবেদনে শ্রী জগন্নাথের রথচক্রে প্রাণত্যাগ করার ইচ্ছা করলে তাকে বলেছিলেন, তোমার শরীরই আমারও প্রধান সাধন, এ শরীরে সাধিবে আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচরণ। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। যাও যাও, রূপ সনাতনকে বললেন, তোমরা যাও ব্রজে গিয়ে, মথুরায় গিয়ে, এটা আমার প্রিয় জায়গা, সেখানে গিয়ে ধর্ম প্রচার করো, যাও তোমরা। আচার্য পাদগণ স্বয়ং ব্রজমাধুরী আস্বাদন করে তাদের রচিত গ্রন্থে অবশেষে রেখেছেন। তাদের গ্রন্থের শ্রবণ কীর্তনে আস্বাদন লাভ হবে সেই অধরামৃতের। এই জন্যই তো আলোচনা, আমরা যাতে এই অমৃত আস্বাদন করে ধন্য হই, এজন্যই প্রেরণাও দিয়েছেন। তোমরা এই অমৃত পেলে সফল হয় শ্রম চৈতন্য, কতই করুণা তার বা তাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমস্ত পার্ষদগণকে ব্রজে পাঠিয়ে ব্রজলীলাটাকে প্রস্ফুটিত করে দিলেন জগৎ মাঝে, যাতে জগতের জীব জানতে পারে। এই যে আজকে আমরা রাধাকুণ্ডের উৎপত্তি তিথি, শ্যামকুণ্ডের এই গিরি গোবর্ধন, নিধবন, নিকুঞ্জবন, শ্রীমান মহাপ্রভু পুনরায় গিয়ে এগুলো দর্শন করিয়ে গোস্বামী পাদগণের দ্বারা ভজন করে, এক এক জায়গায় এক একজন গোস্বামী ভজন করে প্রকট করলেন। রঘুনাথ দাস গোস্বামী শ্রী রাধাকুণ্ড তটে, সনাতন গোস্বামী পাদ আদিত্য টিলা বা উঁচু টিলায়, রূপ গোস্বামী পাদ দামোদর মন্দিরে, শ্যামানন্দ প্রভু শ্যামসুন্দর মন্দিরে, নূপুর প্রাপ্তি স্থল, নিজ ভজন স্থল, এগুলোই তো তারা প্রচার করলেন এবং প্রসারিত করলেন মাদৃশ্য কলিহত জীবের জন্য।
প্রেমনায়ক অদ্ভুত পুরুষার্থের কথা কারুই বা শ্রবণ গোচর হয়েছিল? শ্রী নামের এত মহিমা তাই বা কে জানত? সবটাই তো প্রকাশ করালেন, আস্বাদন করে তাদের রচিত গ্রন্থে অবশেষে রেখে গেছেন মাদৃশ্য জীবের যাতে বুঝতে না হয়। শ্রী বৃন্দাদেবীর কৃপায় শ্রীপাদের চিত্তে যুগল মাধুর্যে স্ফুরণ হলো। যুগল মাধুর্য রসের স্ফুরণ হতে থাকলো। সেই মাধুর্য রস আস্বাদনেই তো উদ্দিত আমরা উন্মত্ত। পাগল ঘুরে বেড়াচ্ছে, কোথায় এঁঠো খাবারও তার জ্ঞান নাই, পড়েই আছে রাস্তার ধারে। যদি কোনোদিন প্রাণেশ্বরীর কৃপা হয় মাদৃশ্য জীবের, কলিহত জীব নয়, কলিহত তো জীব পতিত পাবন গৌরহরির কৃপা পেয়েছে। তাহলে কার কৃপা চাইছে জীব? কি চাইছে? ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। ধন চাইছে না, জন চাইছে না, কবিতা সুন্দরী চাইছে না, বিষয় বৈভব চাইছে না, রূপ সৌন্দর্য চাইছে না, অর্থ কামনাও তো করছে না। তাহলে কি চাই জীবের? রাধা কিঙ্করী আস্বাদেন, রাধা কিঙ্করী হতে চাইছে, রাধা দাসী হতে চাইছে। কি করে হবে? রাধা দাসী কি করে হবে? রাধা কিঙ্করী কি করে হবে? না, যিনি রাধা দাসী হয়েছেন, রাধা কিঙ্করী হয়েছেন, তিনি তো আর বলে বেড়াবেন না আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। নিরজনে বসিয়া কাদহে নিরন্তর, হা প্রাণেশ্বরী কৃপা করো, হা রাধে বৃন্দাবনেশ্বরী। তব চরণের নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি, হা রাধে বৃন্দাবনেশ্বরী। শুনতে কি পাবো না রাধে তোমার ওই রাতুল রাঙা চরণ, যা যোগীমণি ধ্যানী জ্ঞানী ঋষিদের দুর্লভ সেই চরণের নূপুরের ধ্বনি ব্রজ বৃন্দাবনে গিয়ে কি শুনতে পাবো না? তুমি তো কৃপা করেই রেখেছ, যার জন্য শ্রীরাম বৃন্দাবনে এই অধমকে, এই নরাধমকে, এই কীটাণু কীটকে নিয়েছিলেন ঠিকই কৃপা করে, আবার ঠেলে পাঠিয়ে দিলেন। মাদৃশ্য জীবের তো লোলুপ চিন্তাটাই বেশি, সাধন ভজনের থেকে আকাঙ্ক্ষা তো উচ্চকোটি। এটা আমার, ওটা আমার, এই করেই তো কাল গেল। সেদিনের আর বেশি দিন বাকি নেই, যেদিন সমন রাজা নিয়ে যাবে। তা বলছে, হা রাধে বৃন্দাবনেশ্বরী, তব চরণের নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। আমার এই শ্রুতির দ্বারা অনেক কিছু শুনেছি রাধে প্রাণেশ্বরী, অনেক কথা শুনেছি, ভালো মন্দ বহু রকমের, কিন্তু তোমার চরণের নূপুরের ধ্বনি কি শুনতে পাবো? শ্রী বৃন্দাদেবীর কৃপায় শ্রীপাদের চিত্তে যুগল মাধুর্যে স্ফুরণ হল। সেই বিশ্বভুবন আলো করা গৌর শ্যামকান্তি মালায় উজ্জ্বল মাধুর্য, যুগল মাধুর্যে অন্তর বাহির পূর্ণ। দেখলেন প্রেম সায়রে যেন দুটি সুবিকশিত
কমল, একটি ইন্দিবর, অপরটি হেমারবিন্দ। একটি নবজলধর কান্তি, কোটি কামাভিরাম পরিণত সরোজদিন্দু স্নিগ্ধ মুগ্ধানন শ্রী শ্যাম রুচিচিতে দিগন্তকে ইন্দি বড়কান্তি মালায় এবং শ্রী মুখমণ্ডলের শোভায় বিশ্বকে পূর্ণেন্দু মণ্ডলময় করে তুলেছে। অপরটি যে কান্তির কুলদেবতা মধুমতী মাধুরী সম্পদ শ্রী অঙ্গের স্বর্ণকান্তি ছটায় শ্যামল লীলাময় বৃন্দাবন করে তুলেছে, সোনার বৃন্দাবনে রূপায়িত করেছেন অঙ্গকান্তি। শ্রীপাদ বললেন, ইন্দি বড় কান্তি অপেক্ষাও মনজ্ঞ এবং উজ্জ্বল স্বর্ণকান্তি নিন্দি যুগলের কান্তিমালা। সেই শ্যাম গৌর কান্তির নিকট ইন্দিবর এবং সুবর্ণ কোন ছাড়। বলছে ভগবানের যে অঙ্গকান্তি, সেই অঙ্গকান্তির কাছে কোনো কান্তিরই শোভা পাচ্ছে না, কোন ছাড়। প্রকৃতির তেজস্ত মাত্রেন বিকার আলোক কিরণ সেই রূপে নেই। প্রাপঞ্চিক জ্যোতির বা কান্তির অঙ্গে সেই অপ্রাপঞ্চিক কান্তির তুলনা কি সম্ভব? সেই জ্যোতিকে চক্ষু জোড়ায় কিন্তু ঝলসায় না। ভগবানের কান্তিতে চক্ষু জুড়িয়ে যাবে, শান্ত হয়ে যাবে, কিন্তু ঝলসাবে না। কার করে করায় প্রকৃত বস্তু দেখতে দেখতে বৃতৃষ্ণা আসে, কিন্তু সেই কান্তি প্রতিনিয়ত আকাঙ্ক্ষা জাগায়, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। প্রাকৃতিক কোনো বস্তুকে দেখলে, একবার দেখলে আর দেখতে ইচ্ছা করে না, কিন্তু ভগবানের রূপমাধুর্য, লীলামাধুর্য, গুণমাধুর্য দেখলে মনে হয় যেন আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কেন না, ভগবানের কান্তিটা, ভগবানের রূপটা, গুণটা দেখারই মতো, বৃতৃষ্ণা আসে না তাতে। কান্তি তো নয়, লাবণ্য সারম তৎ লাবণ্যস্য কান্তি কন্দ কন্দ লীলা চক বিকটাস্য সারং সৃষ্টয়ৌষ যত্র ত্রাদৃশ্য তৎ প্রাচুর্যা তৎ প্রমেয় বা বৈষ্ণব তোষণী টিকায়। সেই রূপে কান্তি কন্দলীর শ্রেষ্ঠ অংশ বিদ্যমান বা লাবণ্যের প্রাচুর্যবশত যে রূপ স্বয়ং লাবণ্য সিদ্ধ। সুতরাং লীলোৎপল ইন্দ্রিনীন্দিনমণি নব জলধর গলিত কাঞ্চন বিদ্যুৎ মালা, সব দৃষ্টান্তই সেখানে ব্যর্থ। আবার পরস্পরের সান্নিধ্য উভয়েরই কান্তিমালাকে নিরতিশয়ভাবে বর্ধিত করে চলেছে। যদ্যপি নির্মল রাধার সদ প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। আবার মাধুর্যে নাহি বাড়িতে অবকাশী, এ দর্পণের আগে নব নব রূপ ভাসে। মন্মাধুর্য রাধা প্রেমে লোহে হর করি, ক্ষণে ক্ষণে বাড়ে লোহে কেহ নাহি হারি। প্রতিক্ষণে বর্ধনশীল নব নব কান্তিমালার তরঙ্গে শ্রীপাদের নয়ন মন নিমগ্ন। রোজ রোজ নতুন নতুন যেন দর্শন করছেন। আজকে যেমন শ্যামসুন্দরকে দর্শন করেছেন, সকালেই যেমন গোষ্ঠীচারণে দর্শন হয়েছে, সূর্য পূজায় তো তেমন হলো না। আবার সূর্য পূজায় যে দর্শন করেছেন, রাসলীলায় যখন ভগবান যাচ্ছেন তখন তো তেমন দর্শন করছেন না। নিতু নিতু কান্তি দর্শন এ বৃন্দাবনেশ্বরী, অঙ্গকান্তি ইন্দুবর পরম সুন্দর গিরিধারী। হা রাধে হেমাঙ্গিনী গলিত কাঞ্চন যিনি, দুর্তমান পরম সুন্দরী। হে কৃষ্ণ,
নিবিড় বিদ্যুৎমালার কান্তি ন্যায় উজ্জ্বল পীতাম্বরে তুমি সুশোভিত হে শ্রী রাধিকে, মৃগনয়না ভীর ন্যায় মোহন কৃষ্ণবর্ণ পট্টাম্বরে তুমি সুশোভিতা। দুজনের কান্তি দুজনকে পাগল করে দিচ্ছে। যেমন শ্যামের কান্তি রাধারানীকে করছেন, তেমন রাধারানীর কান্তিও শ্যাম। যুগলের অঙ্গ ছটায় দিব্য বসন রুচি, মকরান্দ ব্যাখ্যায় দিব্য বসন রুচি। 6 নম্বর শ্লোক। যুগলের অঙ্গ ছটায় মাধুর্য আস্বাদনের পর তাদের বসনের শোভায় শ্রীপাদের দৃষ্টি নিপতিত রয়েছে। সেই অমৃতাঙ্গের পরস্পে বসনালঙ্কার সবই হয়েছে অমৃতের মতো। একজনের পীতাম্বর, একজনের নীলাম্বর। দুটো বসন অঙ্গটাকে স্পর্শ পেয়ে, অঙ্গের স্পর্শ পেয়ে আরো যেন সুন্দর হয়ে উঠেছে। মহাকবি অমৃতবৎ মধুর হয়ে গেছে। মহাকবি ছিল কর্ণপুর লিখছেন, মাধুর্য সিন্ধু মধি যস্য ভবনী পাতস্য কেবলং মধুরিমা মাধুরী করৌতি। আনন্দ বৃন্দাবন চম্পু অর্থাৎ মাধুর্য সিন্ধুরূপ গোবিন্দ অঙ্গে যা নিপতিত হয় সবই মাধুর্যময় হয়ে যায়। বসন্ত নয়, পারস্পরিক অভ্যন্তরীণ চিন্তাটাও মাধুর্যমণ্ডিত হয়ে উঠেছে। দুজন দুজনের জন্য আপ্যায়িত মাধুর্যম মণ্ডিত রূপম অপূর্ব দর্শন। দুজন দুজনকে দেখে বিমোহিত। বসনগুলিও তাদের অঙ্গে গিয়ে যেন আরো আরো অনেক মাধুর্যে বর্ণিত হয়ে রয়েছে। পারস্পরিক অভ্যন্তরিক প্রেম সৌন্দর্য বাইরে বসনরূপে প্রতিভাত। শ্রী গোপাল চম্পু গ্রন্থে লিখিত আছে, শ্রী গোপালকে রাত্রি শোভায় আসনে উপবিষ্ট শ্রী রাধাশ্যামকে দর্শন করে শ্রী মধুকণ্ঠে বললেন, সম্মুখে আসনে উপবিষ্ট এই গৌরী এবং শ্যাম মনেতে বিপরীত। অর্থাৎ বাইরে যিনি গৌরী তার ভিতরে শ্যাম, এবং বাইরে যিনি শ্যাম তার ভিতরে গৌরী। অর্থাৎ শ্রী রাধার ভিতরে কৃষ্ণ এবং কৃষ্ণের ভেতরে শ্রী রাধিকা। তাহলে এই লীলাগুলো তো তার কাছেই সমভাব সম্পূর্ণ, যিনি দাসী রূপে সেবা করছেন, যিনি কিঙ্করী রূপে সেবা করছেন, রাধা কিঙ্করী রূপে, রাধা দাসী রূপেই তো লীলাগুলি স্পষ্ট বা পরিবর্ধিত। এবং শ্রীকৃষ্ণের ভিতরে শ্রী রাধা। প্রশ্ন হতে পারে, তাহলে গৌরী ও শ্যাম ভিতরে এক বস্তু রেখে বাইরে অন্য বস্তু প্রকাশ করে কি কপটতার আচরণ করছেন? এই সংশয় নিবৃত্তির জন্য বললেন, বাইরে শ্রী রাধা নীলবসন পরিধান করে যাচ্ছেন, আমার ভেতরে শ্যাম আছে, এবং শ্রীকৃষ্ণ বাইরে পীতবসন পরে যাচ্ছেন, যে আমার ভিতরে গৌরাঙ্গী শ্রী রাধাই আছে। একজন পীত, একজন নীলাম্বর। একজন পীতাম্বর, পীতাম্বর যিনি পড়ে যাচ্ছেন তিনি মনে মনে ভাবছেন আমার ভেতরে শ্রী রাধা আছে, আর নীলাম্বর যিনি পড়ছেন শ্রী রাধা ঠাকুরানী, তিনিও মনে মনে ভাবছেন আমার ভেতরে শ্যাম আছে, শ্রী রাধা আছে। এখানে একটি বিতর্ক আসতে পারে যে যদি গৌরী ভিতরে আর শ্যাম এবং শ্যামের ভিতরে গৌরী থাকেন, তবে তার দুজন পৃথকভাবে অবস্থান করেন কি রূপে? এই মীমাংসায় বললেন, কোনো অনিবার্যনীয় প্রেম মূর্তি ভাব ধারণ করে, বিষয় রূপে শ্রীকৃষ্ণ এবং আশ্রয় রূপে শ্রী রাধা। সেই প্রেমই আবার শ্রী রাধার হৃদয়ে শ্রীকৃষ্ণকে এবং শ্রীকৃষ্ণের হৃদয়ে শ্রী রাধাকে স্ফূর্তি করিয়ে রেখেছে। বিষয় হচ্ছে প্রেম। এখন প্রেমটা ভক্তদাস বা দাসী রূপে তিনি যখন সেবা করবেন, সেটা গুরু বৈষ্ণবের কৃপাতেই তিনি জানতে পারবেন কেমন। মীমাংসা আসতে পারে, প্রশ্ন হতে পারে, সেই প্রেম আবার শ্রী রাধার হৃদয়ে শ্রীকৃষ্ণকে এবং শ্রীকৃষ্ণের হৃদয়ে শ্রী রাধাকে স্ফূর্তি করায় রেখেছেন।
এইরূপ প্রেম হতে মূর্তির ভেদতত্ত্ব এবং ভেদতত্ত্ব প্রকাশ করে আবির্ভূত হয়েছেন তারা। তাৎপর্য এই যে একই অখণ্ড প্রেমের আশ্রয় মূর্তি শ্রী রাধা, বিষয় মূর্তি শ্রীকৃষ্ণ। আশ্রয় শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ, বিষয় হলো গোবিন্দ। আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ, নাহি তাজে আর সব মরে অকার। আশ্রয় তো করতে হবে। গোপীদের আশ্রয় শ্রী রাধা ঠাকুরানীর রাতুল চরণ, যুগল কিশোরের রাতুল চরণ। দাসীদের আশ্রয় এই সখীদের চরণ, রাধারানীর চরণ প্রভার জন্য। আর মঞ্জুরি স্বরূপের সাধন, মঞ্জুরি স্বরূপা দাসীদের আশ্রয় হলো এই সখী মঞ্জুরিগণের সেবা করে শ্রী রাধা কিঙ্করী, রাধা হবার প্রচেষ্টা। প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ এবং আশ্রয় শ্রী রাধা। আবার শ্রী রাধার প্রতি কৃষ্ণের যে প্রেম, তার বিষয় শ্রী রাধা, আশ্রয় শ্রীকৃষ্ণ। দেহর হৃদয়ম বিষয়, আশ্রয় বিষয় প্রেমের আধার, এবং প্রেমটি হলো আদেহ। প্রেম চায় প্রেমের বিষয়কে সতত অতি নিকটে পেতে এবং সেবা করে সুখী করতে। যখন প্রভাস যজ্ঞে দেখা হয়েছিল 100 বছর পরে, গোপীদের এবং শ্রী ঠাকুরানীর কথা শুনে বিমুগ্ধ হয়ে গেলেন এবং বুঝতে পারলেন না সেই প্রেমের এই যে ঋণ কি করে তিনি শোধ করবেন। বলছে, বড়ধু, 100 বছর তুমি যে আমাদের থেকে দূরে রয়েছো, তাতে আমাদের কষ্ট হয় নাই। আজকে তোমায় দেখে আমাদের যা কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? কেন? তুমি সুখে ছিলে তো? ভালো ছিল? ভালোই ছিলাম। বলছে, তোমার চোখ মুখ মনটা বলে দিচ্ছে তুমি ব্রজে যতটা ভালো থাকতে, দ্বারকায় ততটা ভালো নেই। ছল ছল করে উঠেছে সখীদের এবং শ্যামের নয়ন। কি করে বুঝলে? বলে, বুঝবো না? বৃন্দাবনে গোকুলে কত তোমাকে প্রবোধ করে খাওয়াতাম, আমাদের কথায় তুমি নাচতে। আর সেই তুমি এই দ্বারকার রাজা হবার পরে একবারও বৃন্দাবনে গেলে না। আজ যাচ্ছি, কাল ফিরে আসবো বলে সেই যে তুমি চলে আসলে, একবারও কি আমাদের কথা মনে পড়ে না? ওহো, ললিতা বললেন, রাধে, মনে পড়বে কি করে বল? কেন মনে পড়বে না কেন? বলে, আমরা তো আলাভোলা গোয়ালিনী, আমরা তো তাকে কিছু দিতেই পারলাম না। সে কি? আমরা কিছু দিতেই পারলাম না তাকে? দেখ না আমার বধূর কত সুন্দর রাজ সিংহাসন, আমরা কি দিতে পেরেছি বল? চিত্রা, চম্পকলতা তাদের মনের ভাব প্রকাশ করতে থাকলে। তাই তো, ঠিক ঠিক বলেছিস ললিতা, আমরা তো বধূকে কিছু দিতেই পারি, কিচ্ছু না, না না না, কিছুই দিতে পারলাম না। কি দিয়েছি? কেন? ফুল দিই, রোজ চন্দনে ফুল, তুলসী চন্দন দিই তার চরণে। বলছে, ওটাও তো তার। জগৎটা যদি তার হয়, জগতের মধ্যেই ফুল গাছ, ওটা তো তার। তাহলে কি দিলাম তাকে? হায় হায় হায়, করি করা ঘাত, শিরে করি করা ঘাত, করি হায় হায়, বিফলে জনম গেল, না লইনু তার নাম দিন রাতি একদিনও তার নাম করলাম না। ভাবিয়া দেখিনু মনে, রাধে তোমার স্বরূপ বিনে এই 3 বাঞ্ছা পূর্ণ নাহি হয়। কৈচ্ছন্ন রাধা প্রেমা। রাধারানী প্রেমটা কেমন? জড়জাগতিক প্রেম, জড়জাগতিক ভালোবাসা? বললেন, না না, এই প্রেমটা জড়জাগতিক নয়, ভালোবাসাটাও জড়জাগতিক নয়। কেমন প্রেম, কেমন ভালোবাসতেন তিনি? কৈচ্ছন্ন রাধা প্রেমা, কৈচ্ছন্ন মধুরিমা, তার প্রেমটা কেমন? তিনি আমায় ভালোবেসে কেমন সুখী হন। এ কি আমার প্রেম? স্বার্থ মিটে গেল, ছেড়ে দিলাম। ভগবত প্রেমটা ভক্তের হৃদয়ে যখন জাগবে, ভক্ত স্থির থাকতে পারবে না, চঞ্চল হয়ে যাবে তার মনটা। কখন গিয়ে একবার স্বামীকে দর্শন করি, রাধা রানীর চরণটা দর্শন করি, শ্যামের চরণটা দর্শন করি। জয় জয় শ্রী রাধে। একবার দর্শন তো দাও,
একবার কৃপা তো করো, একবার কিঞ্চিৎ কৃপা করো। যিনি কৃপা চাইছেন কার কাছে? রূপ গোস্বামী চরণ চাইছেন বৃন্দা দেবীর কাছে। আরে বৃন্দে, তুমি তো লীলাটাকে সাজিয়েছ। বলছে কি লীলা? না, কুসুম সরোবরে সখীদের সঙ্গে ফুল তুলে নিয়ে গিয়ে রাধারানী নিত্যই সূর্য পূজা করেন। আজও ফুল তুলতে এসেছেন, ফুল তুলছেন। এমন সময় শ্যামসুন্দর এসে বলছেন, আরে তোমরা কি করছ? এই বাগানের ফুলগুলো তুলেছো তো তুলেছই, আবার ছড়িয়েছো, ফেলেছো, নষ্ট করেছো। তোমরা জানো এক কন্দর্পের দ্বারা আমি নিযুক্ত হয়েছি এই বাগানটা রক্ষণাবেক্ষণের জন্য, দেখাশোনা করার জন্য। তোমরা এই যে যা ফুল তুলেছো, এই ফুলগুলো তো ফেরত নেবই, এবং যা নষ্ট করেছো, তোমাদের গায়ে যা গয়নাগাটি আছে সব দিয়ে যাবে আমাকে। বলছে, বধূ দেখো, এইরকম কোন কন্দর্প তোমাকে এখানে এই বাগানের মালি করেছে এটা আমরা বিশ্বাস করতে পারলাম না। তুমি তো নিজেই কোটি কন্দর্পের সম, তুমি তো নিজেই কন্দর্প। তুমি তো কামকেও মোহিত করেছো, মদনকে মোহিত করেছো। আর তুমি মহাজনগণ বলছেন, সাধকগণ বলছেন কোটি কন্দর্প যিনি তব রূপ। আর তুমি বলছো কোন কন্দর্প তোমায় নিযুক্ত করেছে? আমরা 2-4টেই তো ফুল তুলেছি। বলে দেখো, এত কথা বাড়িয়ে অশান্তি করে লাভ নেই। বৃন্দা দেবী সুন্দরভাবে ছকটা কষে দিয়েছেন কিভাবে লীলাটা হবে। দুজন দুজনের কাছাকাছি রয়েছে, দুজন দুজনকে দেখছেন, দুজন দুজনের প্রতি আকৃষ্ট, ভাব বিনিময় হচ্ছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না। বলে দেখো, আমি ফুলকে এমনি এমনি তুলেছি। কেন তুলেছো কেন? বলে আমি ফুল তুলেছি, আমাদের বাড়িতে পুজো আছে, তাড়াতাড়ি যেতে দাও, তাড়াতাড়ি যেতে দাও। এখন না তাড়াতাড়ি গেলে আবার সূর্যকুণ্ডে আসা হবে না তো। মনে মনে দুজনেরই তো তাই ভাবনা রয়েছে। বলে তাড়াতাড়ি, বলে না না না, তাড়াতাড়ি যেতে দেওয়া যাবে না, আমি চেক দেখবো। বলে কি দেখবি? বলছে এত বড় খোপা, আমি জানি না, ভালো ভালো মালতী ফুলগুলো তুলে খোপার ভেতরে লুকিয়ে নিয়ে যাচ্ছ। আমি তোমার দেখবো কোথায় কোথায় ফুল রয়েছে। একই বধূ বলছে, হ্যাঁ, ভালোবাসলে, কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসার মতন যদি ভালোবাসা যায়, তিনি আসতে বাধ্য। कौन कहता है भगवान आते नहीं, मीरा के जैसे हम बुलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, सबरी की तरह हम खिलाते नहीं। कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की तरह हम नचाते नहीं। কে বলেছে ভগবান আসেন না, ভগবান সেবা করেন না? আমার অন্তরটা খুলে যদি আমি তাকে ডাকতে পারি, তিনি না এসে থাকতে পারবেন না। সৌদাবিনী দুটি হাড়, শ্যাময়ঙ্গে পীতাম্বর, ঝলমল করে নিরন্তর। অনুরাগে বিনোদিনী অঙ্গেতে পড়িলা ধ্বনি, কস্তুরী রণ প্রীতম্বর। এত আস্বাদন, এত পিপাসা এই শ্লোকে। শ্রীপাদে স্ফূর্তি প্রাপ্তি, যুগল মাধুরীর আস্বাদন। যত আস্বাদন তত পিপাসা, যত পিপাসা তত আস্বাদন। এইরূপ ক্রমাগত চলছে প্রাচিক ব্রহ্মাণ্ড হইতে প্রপঞ্চাতীত বৈকুণ্ঠ পর্যন্ত। জাগতিক জগৎ, জড় জগতে তো চলছে নয় প্রবঞ্চিত বৈকুণ্ঠ। স্থাবর জঙ্গম মন নর নারী হতে আরম্ভ করে লক্ষ্মী নারায়ণ পর্যন্ত সর্বচিত্ত আকর্ষক বলেই তার নামটি হলো কৃষ্ণ। স্বীয় রূপ গুণাদির সুবর্ণরঞ্জিনী শক্তি দ্বারা সকলের চিত্তমনকে
অনুরঞ্জিত করে স্বঅভিমুখে আকর্ষণ করাই তার স্বভাব। দুটি নয়নে লেগেছে। নিবিড় বিদ্যুৎ শ্রেণীর সঙ্গে শ্রীকৃষ্ণের পীতাম্বরের এবং কস্তুরিকার সঙ্গে শ্রী রাধার মোহন নীল পট্টবস্ত্রের দৃষ্টান্ত দিয়ে নিরুপম বসনরুচির ইঙ্গিত মাত্র করেছেন তিনি। রূপ গোস্বামী পাদ শ্যামসুন্দরের বসন এবং রাধারানীর বসন, এই দুটি বসনেরই বলছে দুটি নয়নে লেগেছে, এমন দুটি লেগেছে যেটা দর্শন করার আকাঙ্ক্ষাও জেগে গেছে। আবার যদি পাই একবার শ্রীরাম বৃন্দাবনে গেলে একদম মাতালের মতন নেশা লেগে যাবে। আবার কবে নেবে ব্রজেশ্বরী তোমার চরণ তলে, আমি গুরু কৃপা বলে বৈষ্ণব আদেশ হলে, যাব ব্রজপুরে আবার কবে নেবে রাধে তোমার চরণ তলে। এই রাধা কুণ্ডে যাব, রাধে বলে ডাকিব, থাকিব কুণ্ড তটে আবার কবি নেবে রাধে তোমার চরণ তলে। কবে নেবে এই যে লালসা, এই যে ভক্তের সুদীর্ঘ প্রতিজ্ঞা, এটাই তো ভক্তকে ভক্তির চরম সীমায় পৌঁছে দেবে, যেখানে তিনি এই রূপ গোস্বামী পাদের মতন আল্লাহিত হয়ে যাবে, ভাবে বিকলিত হয়ে যাবে। আর কবে দেখা দেবে? বৃন্দাবনে যাব সখী হে কোন তাব কইলে গোপীগণে, কৃষ্ণ রূপ মাধুরী পিব নেত্র ভরি, প্রাণ করিব জন্ম তনু মনি, যে মাধুরী ঊর্ধ্বয়ান নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে। পরব্রহ্ম, ব্রহ্মাণ্ডের যত স্বরূপ আছে তাকেও তুচ্ছ করে। যোহ সব অবতারী পরব্রহ্মে বমে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণের এই মাধুর্য নাই, তাহে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা, প্রতিব্রতা গণের উপাস্যা। লক্ষ্মী দেবী উপাস্য করছে, দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত কইলে তপস্যা। বেলবনে এখনো লক্ষ্মী দেবী তপস্যা করছে, কিসের জন্য? শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকার সাক্ষাৎ মনমথ মদন। শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে লুপ্ত হয়ে তার মাধুর্য আস্বাদনের লালসায় বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবীও থাকতে পারলেন না, বৈকুণ্ঠের থেকে ব্রজে চলে আসলেন এবং ভগবানের রূপমাধুর্য আস্বাদনের জন্য বেলবনে এখনো তপস্যারতা। বোধ ধারণ করে শ্রী বৃন্দাবনে সুচরকাল তপস্যা করছেন। মহর্ষি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে তা স্পষ্টত বর্ণনা করছেন। যচ্ছয়াদসি নীলাচরণ তপ বিহার কামনং সুচিরিং ধৃতব্রতা ইত্যাদি 10, 16, 36 শ্লোকে এই বিষয়ে পদ্মপুরাণে একটি আখ্যায়িকা দেখতে পাওয়া যায়। এক সময়ে কমলা দেবী শ্রীকৃষ্ণ মাধুর্যে লুব্ধ হয়ে তাকে লাভ করার জন্য শ্রী বৃন্দাবনে উগ্র তপস্যায় নিরত হন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান একদিন তাকে দর্শন দিয়ে তপস্যার কারণ জিজ্ঞাসা করেন, কেন তুমি তপস্যা করছ? তখন দেবী বললেন, শ্রী বৃন্দাবনে গোপীগণ যেভাবে তোমায় প্রাপ্তি হয়েছে আমি সেইভাবে তোমায় পেতে চাই। আরে তুমি তোমার চরণ সেবিকা বৈকুণ্ঠে রয়েছে, কেন? শ্রীকৃষ্ণ বললেন, তা সর্বথা অসম্ভব, কারণ তোমার ভাব ঐশ্বর্য প্রধান, গোপিকার শুদ্ধ মাধুর্য ভাব, ঐশ্বর্য জ্ঞান গন্ধশূন্য, সমাধুর্য ভাব ব্যতীত ব্রজে আমার সেবা সুদূর পরাহত। টাকা থাকলেই যে বৃন্দাবনে যাওয়া যাবে, সেখানে সবকিছু আস্বাদন করা যাবে, এটা ভুল।
টাকা থাকলে হবে না? গাড়ি ভাড়া লাগবে, তো ঘর ভাড়া লাগবে, ইত্যাদি লাগবে। বলে হ্যাঁ, জাগতিক জগতে এগুলো লাগবে, কিন্তু অন্তর্নিহিত ভাবে চিন্তা করলে এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই যদি ব্রজেশ্বরীর দাসী হতে চাও। বৃন্দাবনে তো যেতেই হবে, বৃন্দাবনে তো যাবো, কিন্তু কি করতে যাব? খালি কেনাকাটি করতে, গল্প করতে কুণ্ডের পাড়ে বসে? না, আস্বাদন করব এবং আমার প্রাণেশ্বরীর কাছে প্রার্থনা করব, এই জন্মে নয় যত জন্ম পাই তোমার সমাধুর্য আসল। কারণ তোমার ভাব ঐশ্বর্য প্রধান, গোপিকার শুদ্ধ মাধুর্যময় ভাব, ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য, শুদ্ধ মাধুর্য ভাব ব্যতীত ব্রজে আমার সেবা সুদূর। যাও, আমার সেবা হবে না, সুদূর পরাহত। একথা শুনে দেবী কিঞ্চিত বিমনা হয়ে পড়লেন। পরে বললেন, হে নাথ, আমি অত্যন্ত স্বর্ণরেখার ন্যায় তোমার পক্ষে বাস করতে ইচ্ছা করি। তখন শ্রী ভগবান বললেন, আচ্ছা তাই হবে। সেই থেকে কমলা দেবী স্বর্ণরেখা রূপে শ্রীকৃষ্ণের বক্ষের বাম পার্শ্বে বাস করতে লাগলেন। শ্রী গোস্বামী পাদগণের মতে শ্রীমদ্ ভাগবতে লক্ষ্মী এবং পদ্মপুরাণে শ্রী লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী দুটি ভিন্ন প্রকাশ। তদুপরি শ্রীপতি নারায়ণ অপেক্ষাও শ্রীকৃষ্ণের মাধুরী যে সমাধিক চমকপ্রদ এবং বরপ্রদ তা সহজেই উপলব্ধি হয়। নারায়ণের থেকেও ভগবান কৃষ্ণের যে মাধুর্য চমকৃত বা উপলব্ধিত তা বোঝা যায়। অপর পক্ষে দেখা যায় যে শ্রী কৃষ্ণপ্রিয়া ব্রজগোপীগণ শ্রী নারায়ণের চতুর্ভুজ মূর্তি দর্শন করলেও সেই রূপে মাধুর্য তাদের হৃদয়ের কোনো ভাবান্তর জন্মাতে পারেনি। এমনকি কৃষ্ণ তাদের পরিহাস করার জন্য নিজ চতুর্ভুজ নারায়ণমূর্তি দেখালেও সেই রূপে তাদের অনুরাগ হয় না। বলছে যতই তারা নারায়ণ মূর্তি দেখাক না কেন, ভগবান হেসে দেখাক না কেন, তবু তাদের মনটাকে আকর্ষিত করতে পারে না। তাদের মন তো এক জায়গায় কেন্দ্রভূত হয়ে রয়েছে, সেইটা হলো গোবিন্দের চরণে। গোবিন্দকে ভালোবেসে তারা অনুরাগিনী হয়ে রয়েছেন, অনুরাগ হয়নি। স্বয়ং ভাগবত ভক্তে কৃষ্ণ হরে লক্ষ্মীর মন, গোপিকার মন হরিতে নারে নারায়ণ। কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করেছেন, কিন্তু নারায়ণ গোপীদের মন হরণ করতে পারেন। কারণ নারায়ণের কা কথা শ্রীকৃষ্ণ আপনে, গোপিকার হাস্য করিতে হয় নারায়ণ। নারায়ণের কি সাধ্য আছে কৃষ্ণের মতন রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, রস মাধুর্য, বৈচিত্র্য মাধুর্য দেখাবে? চতুর্ভুজ মূর্তি দেখায় গোপিকা গণ আগে, সেই কৃষ্ণ গোপিকার নহে অনুরাগ। কোনো রকম ভাবেই গোপিকার মন অনুরাগিত করতে পারছেন না। সেই কৃষ্ণ গোপিকার নহে অনুরাগ, বরং তারা সেই চতুর্ভুজ মূর্তির নিকটে প্রার্থনা করেন যাতে শীঘ্র তাদের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ দর্শন এবং সঙ্গ লাভ হয়। হে নমো নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাও বিষাদ। কৃষ্ণকেই ভালোবাসি আমরা, অন্য কোনো জায়গায় ভালোবাসতে পারবো না, কাউকে আমাদের এই ভালোবাসাটা দিতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি কৃপা করে আমাদেরকে কৃষ্ণের ভালোবাসাটা দান করো। কৃষ্ণ যেমন ভাবে তাকে ভালোবাসা যায়, সেই কৃপাটা তুমি আমাদের দান করো। সখী হে নাগর রসের সাগর দাঁড়ায়ে অশোক মূলে, সে রূপলহরী লাবণ্য মাধুরী হেরিয়া নয়ন ভুলে। এত সুন্দর রূপ দেখে নয়ন ভুলে যায়। শাশুড়ি একদিন চিন্তা করছে, যখন তার গাভীটা অসুস্থ হয়ে গেছে, বলে হ্যাঁ রে কালী, তুই তো এমন ছিলি না, এমন আমায় গুতাতে আসছিস, ভসভস করছিস, কি হয়েছে? নিশ্চয়ই কেউ ক্ষতি করেছে তোকে। অনেক গাভীদের সঙ্গে যায় তো, ভালো দুধ দেয় আমার গরুটা, এই লোকের পাড়ার লোকের গ্রামের লোকের সহ্য হলো না, নিশ্চয়ই কেউ ক্ষতি করেছে। পাশ থেকে ললিতা সখী যাচ্ছিল রাধারানীর কাছে, বলছে ও ললিতা, ললিতা রে এদিকে শোন না। মা কি হয়েছে বলো? বলি ললিতা দেখ না, কালীটা কেমন ভসভস করছে, গুতাতে আসছে, মেরেওছে রে, কোমরটা আমার গেল বুঝি। ললিতা, গরুটাকে মনে হয় মাঠে যায় তো, কেউ মনে হয় ভালো দেখে খারাপ করে দিয়েছে, তোর কোনো ডাক্তার জানা আছে? এই রূপমাধুর্য বৈচিত্র্যের কথা বলতে গিয়ে মনে পড়ল লীলাটির কথা, শ্রী দাদু মহারাজজির মুখে শ্রবণ করেছিলাম।
বলছে ডাক্তার তো গরুর একটা জানা আছে, থাক ও তোমায় বলে লাভ নেই, ও তুমি ডাকবে না। বলে বল না ললিতা, বল বল, ডাকবো, এখন তো আমার দরকার। আর কালী মনে মনে ভাবছে নন্দ বাবার গাভীগুলো যখন ভগবান চড়াতে গেছেন, কালী দূর থেকে দেখেছে জাবটের গাভীগুলো আয়ন ঘোষের লোক নিয়ে গেছে। ভাবছে যে দেখো এই গাভীগুলোর কত সৌভাগ্য, ভগবান তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাদের স্তনদুগ্ধ পান করছে, কত সুন্দর আদর করছে, আর আমি এমন ঘরে রয়েছি, কৃষ্ণবাদিনীর ঘর, না আমায় যেতে দেয় আর বেঁধে রাখে, দাঁড়াও আজকে ঘরে যেয়ে নি। কালী মনে মনে ভাবছে যতই তুমি ললিতাকে বলো আর যাই করো, আজকে আর তোমাকে তোমার হাত আমার গায়ে দিতে দেবো না, যতক্ষণ না ভগবান আসে। আর প্রতিজ্ঞা করলেন কালী, আজকে প্রভু তোমাকে এখানে আনবই। ললিতা বলছে দেখো আমি তো একজন ডাক্তার জানি, তবে তোমায় বললে কি তুমি সেই ডাক্তারকে ডাকবে? পয়সা করি তেমন লাগবে না। বলে বল না ললিতা বল। বলছে দেখো একজনই আমাদের ব্রজে ডাক্তার আছে, যে আসলেই সেরে যাবে তোমার কাছে। বলে কে? বলে ওই কেন আমাদের নন্দ বাবার ছেলে গোপাল, আমাদের কানাই। ললিতা বলে চলে গেছে। শাশুড়ি ভাবছে, জটিলা ভাবছে ডাকবো, ডাকলেই তো আমার বৌমা আবার চলে যাবে, কি জ্বালা, না ডাকলে গরুটা খারাপ হয়ে রয়েছে। ঠিক আছে ডেকেই দেখি। আস্তে আস্তে ডাকছে, কেউ যাতে না শোনে, কৃষ্ণ কৃষ্ণ। ললিতা পাশে অদূরে দাঁড়িয়েছিল, বলছে ও বুড়িমা, এত আস্তে ডাকলে শুনতে পাবে নাকি, কোথায় কোন মাঠে আছে, একটু জোরে ডাকো। তখন একটু ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। বলে এরকম ঘরের চালে বসলে ডাকলে হবে, উঠোনে যাও, উঠোন থেকে মাঠে যাও, মাঠের থেকে রাস্তায় চলে গেছে, রাজপথে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে করতে ভগবান এসে আজি। কি হয়েছে বুড়িমা, কি হয়েছে? আর বাবা বলিস না, আমার এই কালো গাভীটা কত কত দুধ দেয়, গাভীটা আজকে খারাপ হয়ে গেছে। এখন নিচের দিকে, তখনকার দিনে তো মুখে মুখ দিয়ে কথা বলছো না, নিচের দিকে মাথা করে কথা বলছেন। হঠাৎ যেই নয়নটা ভগবানের শ্রীমুখপদ্মে গেছে, নয়ন দিয়েই জটিলা, যার প্রায় ৮০-৮২ উপরে বয়স, তিনি ভুলে গেছেন রূপ দেখে। ও মা, এত সুন্দর রূপ কৃষ্ণ, কানাইয়ের এত সুন্দর রূপ, তাই তো বলি আমার এত বয়স হয়েছে, আশেপাশে কেউ নেই তো, আমার মন উৎফুল্লিত হয়ে গেছে, প্রেমে বিগলিত হয়ে গেছে, আর আমার বৌমার তো অল্প বয়স, কেন হবে না? রূপ দেখে ভুলে গেছে, খানিকক্ষণ চেয়েই রয়েছেন। বলছে ও বুড়িমা, কি হয়েছে, কেন ডেকেছো আমাকে? নীল তো পল দল সুকমল জিনিয়া বরণ শোভা। এই যে ভুলে গেছেন কেন ডেকেছি। ওহো, আরে এই কালো গরুটা অনেক দুধ দিত জানিস কানাই, এই গরুটাকে কেউ খারাপ করে দিচ্ছে, চলো চলো। গরু কোথায়? গোয়ালের কাছে গেলেই গেছে, দু চোখের জল ছেড়ে দিয়েছে কালী। বলছে প্রভু তুমি এলে ঠিকই, অনেক দেরি করে দিলে, আমি তো বলার বদন দাওনি আমায়, আমি জোর করে কৃষ্ণ বলতে পারছি না, একটু কাছে এসো না প্রভু, আমার চোখের জলে তোমার চরণ কমলে ধুয়ে দেব, আমার গাভী জন্ম সার্থক করব, এরপরে জন্ম দিলে বলার মতো বদন দিও, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকবো। বলছে বুড়িমা যাও, একটা হাঁড়ি নিয়ে আসো, বাছুরটাকে ছেড়ে দাও, বাছুরটা দুধ খাওয়া হয়ে গেলে একটু ধরবে, আমি দুধ দিয়ে দেবো, গরু ঠিক হয়ে গেছে। কৃষ্ণকে দেখে কালী কাঁদছে। বুড়িমা চিন্তা করছে, ও মা, গরু আবার কাঁদছে কেন? এতক্ষণ তো ফোঁস করছিল, শান্ত হয়ে গেছে, কাঁদছে। বাছুরি চিন্তা করছে, ও মা, তুমি একা কৃষ্ণ কৃপা পাবে, আমি পাবো না? বুড়িটা যেই বাছুরিটাকে টেনে ধরেছে, বাছুরিটা উঠে বুড়িমার বুকে লাথি মেরেছে, পিঠে লাথি মেরেছে, কোমরে, ওরে বাবা রে, মাজা কোমর গেল রে, মাজা কোমর গেল রে। ও বুড়িমা, বাছুরি তো ধরতে হবে, বাড়িতে আর কেউ নেই, সরাসরি তো বলতে পারছে না, রাধারানীকে ডেকে দাও। বলে হ্যাঁ, আমার মেয়ে তো ধরতে পারবে না, তাহলে বৌমাকে ডাকি। ও বৌমা, আধ ঘুমটা টানি আবল কি ঈশ্বরী। কি হয়েছে মা? ধরো হবা ছুরো খানি যাই, ধরো তো বাছুরটা, ধরো তো। আরে লজ্জা করছো কেন, ও তো আমাদেরই কানাই, আরে নন্দ যশোদার ছেলে কানাই এসেছে, আসো আসো ধরো। বাছুরি ধরি বৈঠল গৌরী,
দোয়ালো না ঘটো কান, কানাই দোয়াচ্ছি আর কালী কাঁদছি, কালীর চোখের জল ভগবানের চরণ স্পর্শ করে ভূমি ভিজিয়ে দিচ্ছি। কালী অন্তরে যা নড়ছে, প্রভু গো আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। তুমি যদি এরপর জন্ম দাও তাহলে মনুষ্য করে জন্ম দিও, এই জন্মটাই আমি সার্থক করব মানুষ হয়ে, মানুষ করে জন্ম দিও, আর কিছু চাই না তোমার কাছে। কেন ধন জন কবিতা সুন্দরী অর্থ বাড়ি গাড়ি বলে ওগুলো চেয়ে কি হবে? যা চিরস্থায়ী নয়, যার কোনো মূল্য নয়, সে বস্তুই আমার কিবা প্রয়োজন? কি প্রয়োজন? বলে তার জীবন ধারণ করতে গেলে তো থাকতেই হবে, রাখতেই হবে। বলে জীবন যিনি দিয়েছেন তিনি ধারণের ক্ষমতাটাও রেখে দিয়েছেন বজায়। তোমার কি লাগবে ভগবান জানেন, ভগবানের কাছে চাইতে হবে না। চাইলে কি হবে না, ভগবানের কাছে চাইলে চাওয়াটা ফুরিয়ে যাবে, অল্প একটু দেবেন ভগবান, আর না চাইলে অফুরন্ত দেবেন। দলিত কাঞ্চন জিনিয়া বসন কুলবতী মনোলোভা, চঞ্চল নয়ন কামের সন্ধান মরমে তনয়ে যার, কুলের ধর্ম ভরম সরম সব দূরে যাও তার, শ্রবণ কুণ্ডল করে ঝলমল সঘন কম্পিত চূড়ে, তাহারই উপরে ভ্রমরা ভ্রমরে মধুলোভে বৈশে উড়ে, ত্রিভঙ্গ হইয়া করে বেনু লইয়া মধুর মধুর বায়, লোচন বচন ভুবন মোহন সেই সমচাদ রায়। পদকর্তা লোচন দাস বলছেন, আমার নয়ন গোচর হে শ্যাম শ্যাম গুণমণি। এর দ্বারা প্রতিপন্ন হয় যে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য অপেক্ষা শ্রী নারায়ণের সৌন্দর্য মাধুর্য ন্যূন, লোক সুন্দর শ্রীকৃষ্ণ মাধুরী স্থাবর জঙ্গমের মোহনকারিণী, তৈলক্ষ সৌভাগ্য নিরঞ্জন নিরক্ষয় রূপম। হে প্রিয়, ত্রিভুবন সুন্দর তোমার এই রূপমাধুরী দেখে নির্নিমেষ নেত্রে বা অনিমেষ নেত্রে তোমার মুখপানে চেয়ে থাকে ধেনুগণ। কখন ডাকবে ভগবান আমায়, কখন ডাকবে? বলছে দেখ, শ্রীদাম সুদাম দাম সুদাম বলছে, আরে কানাই বলছে যা তোরা গরুর পাল জড়ো কর, ডাক গরুগুলোকে, গগনে আর বেলা নেই, ফিরতে হবে তো ঘরে। বলছে একদিকে লোকশিক্ষা, একদিকে ভগবত লীলা। লোকশিক্ষাটা কি না, আমাদেরও ফিরতে হবে, আমাদেরও ফিরতে হবে। কোথায় ফিরতে হবে? আমাদের নিজেদের ঘরে। কেন? এটা যে আমি এত টাকা দিয়ে করলাম। বলছে এটা তোমার ঘর নয়, ঘরে ফিরতে হবে, গগনে আর বেলা নেই, বাঁশি বাজলেই যেতে হবে। জানো গাভীগুলি পিঠের ওপরে পুঁচটা ফেলে চললেন। কোথায় চললেন? না পিঠের ওপরে পুঁচটা ফেলে কোথায় চললেন? না ভগবান যে ডাকছে, তোমার মুখপানে চেয়ে থাকে ধেনুগণ, সুখসারী প্রভৃতি বিহঙ্গ কুল বৃক্ষ শাখায় বসে নিমিলিত নয়নে করতে থাকে ওই রূপের ধ্যান। অঙ্কুর রূপ পুলকৌদ্গম এবং পুষ্প মধুর অশ্রু দ্বারা বর্ষণ করে ফুলভারে অবনত হয়ে শাখাদের তোমার পাদস্পর্শ স্পর্শ করে নিজেকে ধন্য মনে করে। ব্রজের বৃক্ষ বৃহবল্লভ সমূহ পশু পক্ষী বৃক্ষলতার যখন এই অবস্থা, তখন নর নারীকুল যে সেই মাধুর্য প্রবাহে ভেসে যাবে, তাতে তার আর কি সন্দেহ কি? যদি বৃক্ষদের পশুদের এমন দশা হয়, তাহলে নরনারীদের দশা কি হতে পারে ভেবে দেখো। যিনি স্বর্গের লক্ষ্মী, নারায়ণের রূপে যিনি বিমোহিত, তিনিও কৃষ্ণ রূপে বিমোহিত হয়ে গেছেন, কিন্তু নারায়ণ কিন্তু তার রূপে গোপীদেরকে বিমোহিত করতে পারলেন না।